রোজকার রান্নায় মুখ বদলাতে, স্বাদে একটু নতুনত্ব আনতে আজকে নিয়ে আমি হাজির হয়েছি ঝিঙে দিয়ে সম্পূর্ণ নতুন একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটিতে আমি এমন একটা উপকরণ ব্যবহার করব যেটা দিলে এই রেসিপিটা একদম খেতে ডিফারেন্ট হবে। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। রেসিপিটা করার জন্য আমি 4খানা ঝিঙে নিয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তবে পুরো খোসাটা কিন্তু ছাড়াবো না, একটু একটু এইভাবে লাগিয়ে রেখে দিতে হবে। এর ফলে ঝিঙেটা একদম নরম হয়ে যাবে না। খোসাগুলোকে ফেলে দেব না, এগুলো দিয়ে অন্য রেসিপি তৈরি করে নেওয়া যাবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ঝিঙেগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। এরপর 150 গ্রাম জল ছড়ানো ছানা নিয়েছি। খেয়াল রাখতে হবে ছানাটাতে যেন একটুও জল না থাকে। তারপর হাতের সাহায্যে ভালো করে মথে নিয়ে একটা নরম মসৃণ ডো তৈরি করতে হবে। এই পদ্ধতিটা আপনারা মিক্সিং গ্রাইন্ডারেও করে নিতে পারেন। মিক্সিং গ্রাইন্ডারে 30 সেকেন্ড ঘুরিয়ে নিলেও কিন্তু নরম মসৃণ ডো তৈরি হবে। তারপরে এইভাবে চ্যাপ্টা আকারে গড়ে নিয়ে ছুরির সাহায্যে কেটে কেটে চ্যাপ্টা চ্যাপ্টা বরফি করে নিতে পারেন, অথবা ইচ্ছে হলে গোল গোল কোপ্তার আকারেও গড়ে নিতে পারেন। এরপরে ছানাগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হলেই ছানাগুলোকে একে একে ছেড়ে দিয়ে 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খেয়াল রাখবেন তেলটা যেন খুব গরম না হয়ে যায়, তাহলে ছানাটা দেওয়া মাত্রই পুড়ে যাবে। 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তুলে রেখে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেলে কেটে রাখা ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে হাই হিটে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করা যাবে না, তাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নেব, মাঝে মাঝে ঢাকা দিয়ে নেব। চলুন এই সময় মশলাটা বানিয়ে নিই। একটা গ্রাইন্ডিং জারে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর দিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদাম। কাজু বাদামের বদলে 4 মগজও ব্যবহার করতে পারেন। সামান্য একটু নুন দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব প্রথমে, তারপরে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ঝিঙেটা মাঝে মাঝে নেড়ে দিয়ে কষিয়ে নিয়েছি। ঝিঙেটা নরম হয়ে গিয়ে বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করা যাবে না, তাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, ঝিঙেটা কিন্তু কষানো যাবে না। ঝিঙেটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখে দিয়ে দিলাম। টমেটোটাকে ঝিঙের সঙ্গে আরও মিনিট 2 মতো কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন। সমস্ত মশলাগুলোকে দেওয়ার পর ভালো করে গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে কষিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটা একদম অন্য ধরনের খেতে হয়, পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। রুটি, পরোটা এবং গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে ভালো লাগে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। এখন বেটে রাখা সর্ষে, পোস্ত, কাজু পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, ততক্ষণ অবধি যতক্ষণ না তেল ছেড়ে আসে। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব ঈষৎ উষ্ণ গরম জল। আমি দুঃখিত, কোনো কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য এই জল দেওয়ার অংশটা ক্যাপচার করা সম্ভব হয়নি। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছানার বরফিগুলো। এই অবস্থায় ছানার বরফিগুলো দিয়ে দিলে রান্না হওয়ার সঙ্গে সঙ্গে ছানার বরফিগুলোর মধ্যে সমস্ত রকম মশলা ঢুকে যাবে। খেয়াল করে দেখুন, আমরা কিন্তু ছানার বরফিগুলো করার সময় কোনো রকম নুন, চিনি অথবা মশলা ব্যবহার করিনি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই এই রান্নায় ব্যবহার করবেন, নিরামিষ রান্নায় এমনিতেই চিনি দিলে ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না ঝিঙেটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়। ঝিঙেটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে, ছানার বরফিগুলোর মধ্যে মশলা ঢুকে ফুলে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার দেব সেই সিক্রেট উপকরণ।
1 ইঞ্চি দারচিনি ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর ছড়িয়ে দিতে হবে। এই উপকরণটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না, এটা দিলে এই রেসিপিটায় একটা আলাদা মাত্রা এনে দেয়। তৈরি হয়ে গেল ছানা দিয়ে ঝিঙের সম্পূর্ণ নিরামিষ নতুন এই রেসিপিটি। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।